প্রতিদিনের মতো সকালের নাস্তা শেষ করেই আমি আমার অন্যান্য কাজগুলো শুরু করে দিলাম। তো কেমন আছেন সবাই? আসসালামু আলাইকুম। অনেক দিন ধরে ঘরটা ঝাড়া হচ্ছে না, উপরে অনেক মাকড়সার আঁশ হয়ে আছে। তো আজকে একটু ঘরটা পরিষ্কার করে নিলাম। তো আমার ঘর ঝাড়া দেখে আমার মেয়ে বলতেছে সেও করবে, তো আমি বলছি নাও করো। তো সেও কিছুক্ষণ করে নিল। এরপর বিছানা দুটো ঝেড়ে ঘরটা পরিষ্কার করে নিয়েছি, অফ ক্যামেরায় ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছি। বারান্দায় কিছু জামা কাপড় ছিল, সেগুলো এনে গুছিয়ে নিয়েছি। সারাকে বললাম তুমি ফার্নিচারগুলো মুছে দাও, তো সে ফার্নিচারগুলো মুছে দিচ্ছে। ঝাড়ু দেওয়ার পরে আমি ফার্নিচারগুলো মুছি, কারণ আগে মুছে নিলে এরপরে আবার ঝাড়ু দেওয়ার সময় এগুলো আবার উড়ে উড়ে গিয়ে আবার সেই ধুলাবালি হয়ে যায়। তো ঘর গুছানো, ঘর পরিষ্কার করা, সব কাজগুলো করে নিয়ে এরপরে আমি আজকে কি রান্না করব সেগুলো কাটাবাছা করতে চলে এসেছি। আমি আজকে ধুন্দুল দিয়ে রুই মাছ দিয়ে রান্না করব। তো আমরা এই সবজিটাকে ধুন্দুল বলি। এক এক এলাকায় তো এক এক রকম নাম বলে। আপনারা এই সবজিটাকে কী নামে চেনেন কমেন্ট করে জানাতে পারেন। আর এখানে আমি রান্না করব গরুর জিহ্বা মগজ। তো এটা কোরবানির ছিল, এই জন্য সামান্য পরিমাণ। জিহ্বা আমি ফুটন্ত পানিতে সেদ্ধ করে নিয়ে এরপরে পরিষ্কার করে এরকম ছোট ছোট করে টুকরা করে নিয়েছি। আর মগজটাকেও আমি গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি। আগে ছোটোবেলায় যখন আম্মা এরকম জিহ্বা মগজ ভুনা ভুনা করতো, তখন খেতে চাইতাম না, কেমন কেমন জানি লাগতো। এরপর একদিন খেয়ে দেখি যে খাবারটা অনেক টেস্টি, এতদিন কেন যে খাইনি। আগে অনেক খাবার বেছে বেছে খেতাম, এটা খাবো না ওটা খাবো না, আর এখন সব খাবারই খাই। যাই হোক, এই জিহ্বা মগজ ভুনাটা এত মজাদার হয়, যারা এখনও খাননি তারা একবার খেয়ে দেখবেন কতটা টেস্টি। তো আমি এখানে ধুন্দুল দিয়ে রুই মাছ তরকারিটা রান্না শেষ করে ফেলেছি। এখন আমি জিহ্বা মগজ ভুনা করব। তো এখানে জিহ্বা মগজ ভুনা করতে মাংসের মশলা যা যা লাগে সব কিছু আমি দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। জিহ্বা আর মগজটা আলাদা আলাদা করে ভুনা করলেও খেতে অনেক মজা। তো এখানে কোরবানির ছিল, এই জন্য অল্প পরিমাণে, এই জন্য আমি একসাথেই ভুনা করে নিচ্ছি। এখানে আমি সব মশলা দিয়ে মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এখন জিহ্বাগুলো দিয়ে দিব, তারপর কিছুক্ষণ নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে রেখে দিব। কষানো হয়ে গিয়েছে, এখন আমি নেড়ে চেড়ে ঝোলের জন্য পানি দিয়ে দিব। আমি আজকে আদা, জিরা, রসুন সব মশলা কিন্তু পাটায় বেটে নিয়েছি। আর পাটায় বেটে ওই মশলা দিয়ে রান্না করলে ওই রান্নাটা খেতে অনেক টেস্টি হয়। এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে আবারও কিছুক্ষণ জাল করে নিব। জিহ্বা মগজ ভুনার সাথে আমরা আলু দেই না, তো এখানে অল্প পরিমাণ ছিল দেখি এই জন্য আমি কিছুটা আলু ছোট ছোট করে কেটে দিয়ে দিয়েছি। আলুটা কিছুক্ষণ কষানোর পর এই পর্যায়ে আমি মগজটাও দিয়ে দিয়েছি, দিয়ে আবার কিছুক্ষণ জাল করে নিচ্ছি। তো আমার জিহ্বা মগজটা ভুনা হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে ফেলবো। আল্লাহ হাফেজ।